The idiomatic version of I am not that native is I was not born yesterday. নেইভ শব্দের অর্থ হলো অতি সরল, আনাড়ি বা বোকা। সো আই ওয়াজ নট বর্ন ইয়েস্টারডে, আমি গতকাল জন্মাইনি, একটি অত্যন্ত জনপ্রিয় ইরাম, যার অর্থ হলো আমি এতটাও বোকা বা সরল নয় যে সবকিছু সহজে বিশ্বাস করে ঠকে যাব। এতে দেওয়া অ্যাম অ্যারোগেন্ট, আমি অহংকারী। অপশন বিতে দেওয়া আই ক্যান প্রেডিক্ট এভরিথিং, আমি সবকিছু ভবিষ্যৎবাণী করতে পারি। তো হবে আই ওয়াজ নট বর্ন ইয়েস্টারডে, আই এম নট দ্যাট নেইভ। হি ফট ড্যাশ টু ডিফিট দ্য এনিমি, হি ফট টুথ অ্যান্ড নেল টু ডিফিট দ্য এনিমি। শত্রুকে পরাজিত করতে সে প্রাণপণ বা সর্বশক্তি দিয়ে যুদ্ধ করেছিল। টুথ অ্যান্ড নেল ফ্রেজটার অর্থ হলো গায়ের সমস্ত শক্তি দিয়ে বা প্রাণপণ চেষ্টা করা। টু অ্যান্ড ফ্রু, এদিক ওদিক। অল ইন ওয়ান, সর্বা সর্বে। এবং ইনস অ্যান্ড আউটস অর্থ খুঁটিনাটি বা নারী নক্ষত্র। হবে হি ফট টুথ অ্যান্ড নেল টু ডিফিট দ্য এনিমি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডাম ম্যাগনাম ওপাস? ম্যাগনাম ওপাস মিন্স বেস্ট ওয়ার্ক। ম্যাগনাম ওপাস একটি ল্যাটিন শব্দগুচ্ছ যার অর্থ হলো কোনো লেখক, শিল্পী বা চিত্রশিল্পীর জীবনের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বা সাহিত্যকর্ম। এ গ্রেট ওয়ার্ক অর বেস্ট ওয়ার্ক। যেমন মাইকেল মধুসূদন দত্তের ম্যাগনাম ওপাস হলো মেঘনাদ বধ কাব্য। এক্সাম্পলের মতো অপশন এতে দেওয়া লার্জ বিল্ডিং, বড় অট্টালিকা। লাস্ট ওয়ার্ক শেষ কর্ম। লংয়েস্ট ওয়ে দীর্ঘতম পথ। হবে বেস্ট ওয়ার্ক সর্বোত্তম কাজ। লোকটি দুর্ঘটনায় মারা গেল। দ্য ম্যান ডায়েড, দ্য ম্যান ডায়েড বাই অ্যাক্সিডেন্ট হবে। মানুষ বিভিন্নভাবে মারা গেলে দায়ভারের পর ভিন্ন ভিন্ন প্রিপোজিশন বসে। কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট বা হিংস্রতার মাধ্যমে মারা গেলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে বাই বসে। সো ডায়েড বাই অ্যাক্সিডেন্ট হবে। আর রোগের কারণে মারা গেলে ডাই অফ বসে। অতিরিক্ত খাওয়া বা ক্ষত থেকে মারা গেলে ডাই ফ্রম বসে। এখানে যেহেতু হচ্ছে কি দুর্ঘটনায় মারা গিয়েছে, সো দ্য ম্যান ডাইড বাই অ্যাক্সিডেন্ট, এখানে হচ্ছে বাই। দ্য ইডিওমেটিক ফ্রেজ স্পিক অ্যান্ড স্পান মিন্স স্পটলেস ক্লিন। স্পিক অ্যান্ড স্পান ইডিয়মটার অর্থ হলো একদম নতুন, তকতকে এবং সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন। সেটা হচ্ছে স্পটলেস ক্লিন বা নিট অ্যান্ড টাইডি। অপশন এতে দেওয়া উইজডম অ্যান্ড ফরসাইট, এটা হচ্ছে প্রজ্ঞা ও দূরদর্শিতা। অপশন সি ওয়াচ দ্য ওয়েদার, আবহাওয়া দেখো। রিসিভ সামবডি, কাউকে ধোকা দেওয়া। উই শুড নট, উই শুড নট ড্যাশ অফ দ্য স্ট্রাগল অফ লাইফ, উই শুড নট ফাইট শাই অফ দ্য স্ট্রাগল অফ লাইফ। বাক্যটার অর্থ দাঁড়াচ্ছে জীবনের সংগ্রাম থেকে আমাদের এড়িয়ে চলা বা পিছুটা দেওয়া উচিত নয়। ফাইট শাই সাধারণের পর অফ বসে। একটি ফ্রেজের অর্থ হলো কোনো কিছু থেকে কোনো কিছু দূরে বা এড়িয়ে চলা, টু অ্যাভয়েড সামথিং। আমাদের আমাদের জীবনের সংগ্রামগুলো থেকে পিছুটা বা এড়িয়ে চলা উচিত নয়, তাই হবে কি ফাইট শাই বা এড়িয়ে চলা উচিত নয়। অপশন এ হচ্ছে শ্যালো দ্য বেইট, প্রলোভনে পা দেওয়া। স্ট্রাইক দ্য রং নোট, ভুল সুরে গান গাওয়া বা ভুল করা। ট্রেম্বল ইন দ্য ব্যালেন্স, অনিশ্চয়তায় দোলাচলে থাকা। এ স্ল্যাপ অন দ্য রিস্ট মিন্স মাইল্ড পানিশমেন্ট। কবজিতে আলতো করে থাপ্পড় দেওয়া কোনো বড় শাস্তি নয়, সেই থেকে এ স্ল্যাপ অন দ্য রিস্ট ইডিয়মটির অর্থ দাঁড়িয়েছে খুব হালকা বা মৃদু কোনো শাস্তি বা সতর্কবার্তা দেওয়া। এ মাইল্ড পানিশমেন্ট। অপশন এতে দেওয়া সেভারি পানিশমেন্ট বা কঠোর শাস্তি, যেটা হচ্ছে এ স্ল্যাপ অন দ্য রিস্টের বিপরীত। বিটিং সামওয়ান হচ্ছে কাউকে প্রহার করা। মেকিং সামওয়ান স্যাড কাউকে দুঃখী করা। তো এটা যেহেতু একটা ইডম, এ স্ল্যাপ অন দ্য রিস্ট হচ্ছে মাইল্ড পানিশমেন্ট।
এ স্টিচ ইন টাইম, ইন টাইম হবে ইন টাইম সেভস নাইন। সেখানে অপশন এতে দেওয়া টাইম, বিতে দেওয়া টাইমস, সিতে দেওয়া টাইমলি, ডিতে দেওয়া টাইমিং হবে এ স্টিচ ইন টাইম সেভস নাইন। এটা একটা অত্যন্ত বিখ্যাত আর হচ্ছে চিরন্তন প্রবাদ বাক্য যে এ স্টিচ ইন টাইম সেভস নাইন, যার বাংলা অর্থ হচ্ছে সময়ের 1 ফোন অসময়ের 10 ফোন। অর্থাৎ উপযুক্ত সময়ে ছোট একটি পদক্ষেপ নিলে পরে বড় বিপদ থেকে বাঁচা যায়। আর অন্য এই বাকি অপশনগুলো বি সি ডি হচ্ছে ভুল, কারণ প্রবাদ বাক্যের গঠন বা শব্দ পরিবর্তন করা যায় না, যেটা থাকে সেটাই থাকবে। যেহেতু স্টিচ ইন টাইম ছিল, স্টিচ ইন টাইম সেভস নাইন এটাই বলতে হবে। টাইম এখানে আনকাউন্টেবল এবং প্রবাদের মূল অংশ, তাই টাইমস, টাইমলি বা টাইমিং বসালে প্রবাদটি ভুল প্রমাণিত হবে। তো আমাদের যা আছে তাই দিতে হবে স্টিচ ইন টাইম সেভস নাইন। হোয়াট ইজ দ্য মিনিং অফ ডগ ডে? ডগ ডে হচ্ছে লেজি ডেজ। ডগ ডেজ বলতে মূলত প্রচণ্ড গরমের দিনগুলোকে বোঝায়। অত্যন্ত গরম আবহাওয়ার কারণে মানুষ অলস ও ক্লান্ত হয়ে পড়ে, তাই অনেক ক্ষেত্রে রূপক অর্থে এটিকে অলস বা নিস্তেজ দিন বা লেজি ডেজ হিসেবেও অভিহিত করা হয়। আর বিতে দেওয়া ছিল উইন্টার ডেজ বা শীতের দিন, এক্সাইটিং ডেজ বা উত্তেজনাকর দিন। ডগ ডেজ মানে হচ্ছে কুকুরের দিন, সো অ্যাকচুয়ালি এমন না। ডগ ডে মিনস লেজি ডেজ। ট্রান্সলেট ইন্টু ইংলিশ, কাজটি শেষ করা হোক। লেট দ্য ওয়ার্ক ডান, লেট দ্য ওয়ার্ক বি ডান। সো বি ডান হবে, সো লেট দ্য ওয়ার্ক বি ডান। এখানে কাজটি শেষ করা হোক, এটা হচ্ছে একটা অনুজ্ঞাসূচক বা ইম্পারেটিভ কর্মবাচ্য বা প্যাসিভ ভয়েস। লেট যুক্ত প্যাসিভ বাক্যের গঠন হলো লেট প্লাস অবজেক্ট প্লাস বি ভার্ব, বি প্লাস ভার্ব হবে ডান এবং ভার্বের হবে পাস্ট পার্টিসিপল ডু, ডিড, ডান। সেই নিয়ম অনুযায়ী অপশন বিটা হচ্ছে সঠিক, লেট দ্য ওয়ার্ক বি ডান। অপশন এতে লেট দ্য ওয়ার্ক বি ডানের বিটা নেই, সো বি বাদ পড়েছে। অপশন সি লেট দ্য ওয়ার্ক টু বি ডান, সো এখানে অপশনে বি এর আগে টু যুক্ত করা হয়েছে, সো অতিরিক্ত টুর দরকার হয় না, সো এটা হবে না। সি ইনকারেক্ট। লেট দ্য ওয়ার্ক বি ডুইং, অপশনে V3 এর জায়গায় ভি ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে, যা ভুল। লেট দ্য ওয়ার্ক বি ডান, সো এটা ভার্ব V3 বা ডু ডিড ডান হওয়ার কথা ছিল, ডান না দিয়ে ডুইং দিয়েছে, এজন্য হচ্ছে ডিটাও ভুল। অপশন বি লেট দ্য ওয়ার্ক বি ডান, কাজটি শেষ করা হোক। তেলা মাথায় তেল দেওয়া, টু ক্যারি কয়েলস টু নিউ ক্যাসেল। এটা হচ্ছে এটা ইংরেজি প্রবাদ। ইংল্যান্ডের নিউ ক্যাসেল শহরটি কয়লা উৎপাদনের জন্য বিখ্যাত ছিল। সেখানে কয়লা নিয়ে যাওয়া যেমন অর্থহীন, বাংলায় তেলা মাথায় তেল দেওয়া বা অরণ্যে রোদন করাও তেমন। প্রবাদ বাক্যটা হলো টু ক্যারি কয়েলস টু নিউ ক্যাসেল। আর এখানে ম্যানচেস্টার, লন্ডন, কার্ডিফ এগুলো হচ্ছে অন্যান্য শহরের নাম শুধু শুধু দিয়েছে। তো আমাদের প্রবাদ বাক্য অনুসারে টু ক্যারি কয়েলস টু নিউ ক্যাসেল। আজ আমরা সভাটি বাতিল করি। লেট আস কল অফ দ্য মিটিং টুডে। হ্যাঁ, এটা ঠিক আছে। লেট আস কল অফ মানে হচ্ছে বাতিল করা, অপশন এটাই সঠিক। কল অফ হচ্ছে একটা গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, যার অর্থ হলো কোনো কিছু বাতিল করা বা স্থগিত করা। সো টু ক্যান্সেল প্রস্তাব বোঝাতে লেটাস মানে আমরা বাতিল করি, লেটাস বোঝা দিয়ে শুরু হয়েছে। আর অপশন বিতে দাও লেটাস কল আউট দ্য মিটিং টুডে, লেটাস কল আপ দ্য মিটিং। আচ্ছা, কল আউট মানে হচ্ছে চিৎকার করা বা ডাকা। লেটাস কল আপ দ্য মিটিং টুডে। অপশন সিতে হচ্ছে কল আপ মানে হচ্ছে স্মরণ করা বা ফোন করা। অপশন ডিতে লেট আস কল অফ দ্য মিটিং টুডে। এখানে কল অফ অপশন বানান অফ দেওয়া হয়েছে, যা হচ্ছে ভুল গ্রুপ ভার্ব, সো কল অফ এটা ভুল। লেট আস কল অফ, ও ডবল এফ, কল অফ মানে হচ্ছে বাতিল করা। দ্য মিটিং টুডে, আজ আমরা সবাইটি বাতিল করি। ইংলিশ ট্রান্সলেশন অফ তোমার গাড়িটি সারিয়ে নাও।
হ্যাভ রিপেয়ার ইয়োর কার, এটা সঠিক না। হ্যাভ ইয়োর কার রিপেয়ার, এটাও সঠিক না। হ্যাভ ইয়োর কার রিপেয়ার্ড, অপশন সিটা সঠিক। অপশন ডি হচ্ছে ব্রিং ইয়োর কার রিপেয়ার্ড, এটাও সঠিক না। নিজের কাজ অন্যকে দিয়ে করিয়ে নেওয়ার ক্ষেত্রে পজিটিভ ভার্ব হ্যাভ হয়, তো বাক্যের গঠন হবে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস অবজেক্ট প্লাস ভার্ব। যেহেতু গাড়ি অন্য মেকানিক দিয়ে সারানো হবে, তাই স্ট্রাকচার হবে হ্যাভ প্লাস ইয়োর কার, যেটা হচ্ছে অবজেক্ট, আর রিপেয়ার যেটা V3, রিপেয়ার রিপেয়ার্ড রিপেয়ার্ড। আর অপশন এ আর অপশন বিতে হচ্ছে ভার্বের বেস ফর্ম রিপেয়ার রাখা হয়েছে, তো এই জন্য এই দুটো ভুল। অপশন ডিতে ব্রিং দেওয়া, ব্রিং এর কারণে হচ্ছে বাক্যের অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে, সো ডিটা হচ্ছে না। অপশন হচ্ছে এ। অপশন হচ্ছে সি, হ্যাভ ইউর কার রিপেয়ার্ড, তোমার গাড়িটি সারিয়ে নাও। হোয়াট ডাজ দ্য স্টেটমেন্ট রিচেস হ্যাভ উইংস ইমপ্লাই? সো রিচেস হ্যাভ উইংস মানে কি বোঝায়? ফরচুন ইজ ফিকেল। রিচেস হ্যাভ উইংস প্রবাদটার অর্থ হলো ধন সম্পদের পাখা আছে, তা যে কোনো সময় উড়ে চলে যেতে পারে, অর্থাৎ ভাগ্য বা ধন সম্পদ খুবই চঞ্চল ও ক্ষণস্থায়ী। সো ফরচুন ইজ ফিকেল বা চেঞ্জেবল। অপশন এতে দাও ফরচুন ইজ অ্যালারিং, ভাগ্য আকর্ষণীয়। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, ভাগ্য সাহসীদের পক্ষ নেয়। ফরচুন ইজ ফেভারেবল, ভাগ্য অনুকূলে থাকে। তো আমাদের উত্তর হবে ফরচুন ইজ ফিকেল। প্রেজ এ ফেয়ার ডে অ্যাট নাইট means appreciate beauty of sunlight at night, suspend your judgment till the end. Suspend your judgment till the end, এটা হবে সঠিক উত্তর। প্রেজ এ ফেয়ার ডে অ্যাট নাইট, দিন শেষ হওয়ার আগে দিনকে ভালো বলো না। এই প্রবাদের অন্তর্নিহিত অর্থ হলো কোনো বিষয়ের শেষ না দেখা পর্যন্ত বা ফলাফল পুরোপুরি না জানা পর্যন্ত চূড়ান্ত কোনো মন্তব্য বা সিদ্ধান্ত দেওয়া থেকে বিরত থাকা, যেটা হচ্ছে সাসপেন্ড ইউর জাজমেন্ট টিল দ্য এন্ড, একদম শেষ না হওয়া পর্যন্ত কোনো হচ্ছে বিচার বা কোনো মন্তব্য না করা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সহজ নয়। ট্রান্সলেশন, টু গেট অ্যাডমিটেড টু এ ইউনিভার্সিটি ইজ নট ইজি। হ্যাঁ, অপশন এটা ঠিক আছে। টু গেট অ্যাডমিটেড টু এ ইউনিভার্সিটি ইজ নট ইজি, সহজ নয়, ইজ নট ইজি। টু এ ইউনিভার্সিটি, একটি বিশ্ববিদ্যালয়। টু গেট অ্যাডমিটেড, ভর্তি হওয়া, তো ঠিক আছে, এটা অপশন এটাই ঠিক আছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া অর্থ হচ্ছে গেট অ্যাডমিটেড ব্যবহৃত হয় এবং এরপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে গেট অ্যাডমিটেডের পরে টু হবে। সো অ্যাডমিটেড টু এ ইউনিভার্সিটি বাক্যের শুরুতে ইনফিনিটিভ টু গেট সাবজেক্ট হিসেবে বসে সঠিক অর্থ প্রকাশ করছে, অপশন এটাই সঠিক। রাজন লেফট রাজশাহী ড্যাশ, ড্যাশে কি হবে? কারেক্টলি কমপ্লিট সেন্টেন্স। রাজন লেফট রাজশাহী অ্যাট ড্যাগার্স গ্রাউন্ড ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ হবে। রাজন লেফট রাজশাহী ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। রাজ কারেন্ট পরিস্থিতি বা কোনো কারণে রাজশাহী ছেড়ে চলে গেছে। এখানে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ফ্রেজটার অর্থ হলো কল্পিত তল্পাসহ বা সমস্ত জিনিসপত্র নিয়ে চিরতরে কোনো স্থান ত্যাগ করার জন্য আমরা ব্যাগ অ্যান্ড ব্যাগেজ এটা ইউজ করি। অপশন এতে দেওয়া অ্যাট ড্যাগার্স গ্রাউন্ড হচ্ছে ঘোর শত্রুতা। অপশন সিতে দেওয়া হচ্ছে লিভ অ্যান্ড ফিশেস, সরি এটা লোভস অ্যান্ড ফিশেস হওয়ার কথা। লোভস অ্যান্ড ফিশেস অর্থ হচ্ছে ব্যক্তিগত বা জাগতিক লাভ। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, এটা হচ্ছে এলোমেলো অবস্থা বোঝাতে অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স ব্যবহার করা হয়। অপশন হবে বি, রাজন লেফট রাজশাহী ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। ইউর পারফরমেন্স ওয়াজ নট আপ টু দ্য মার্ক, আন্ডারলাইন মিনস, আপ টু দ্য মার্ক মিনস রিমার্কেবল, স্যাটিসফ্যাক্টরি, আচ্ছা এটা স্যাটিসফ্যাক্টরি হবে। সিগনিফিকেন্ট মানে তাৎপর্যময়। আপ টু দ্য মার্ক ফ্রেজটার অর্থ হলো আশানুরূপ বা সন্তোষজনক, যেটা হচ্ছে স্যাটিসফ্যাক্টরি বা আপ টু দ্য রিকোয়ার্ড স্ট্যান্ডার্ড। যেহেতু বাক্যে নট আছে, এর অর্থ দ্বারাই পারফরমেন্স সন্তোষজনক ছিল না। অপশন এতে ছিল রিমার্কেবল, রিমার্কেবল মানে হচ্ছে অসাধারণ। অপশন সিতে সিগনিফিকেন্ট মানে হচ্ছে তাৎপর্যপূর্ণ, আর প্রমিসিং মানে হচ্ছে আশাব্যঞ্জক। এগুলো হচ্ছে একদম প্রপারলি মিলে না। আপ টু দ্য মার্ক এর সাথে মিলেছে স্যাটিসফ্যাক্টরি বা সন্তোষজনক।